আমি এই অঙ্ক মিলাইতে গিয়ে আমার সব সময় শেষ। আমি আর কোনো অঙ্ক করতে পারি নাই। এই ড্রাইভার এখন নেবে কে? কান্দিস না। 2টা বাজে খেলা, ভোরে খেলা, হ্যাঁ এগুলো খেলা টেলা দেখে তারপর আবার পড়া, এবং আপনি জানেন যে ফুটবল উন্মাদন একটা ব্যাপার আছে এখানে, তো হলে এইটা আসলে মূল কারণ। এখন এটা হয়তো পোলাপানরা বলতে পারতেছে না, আর এর বাইরে পলিটিক্যাল ফায়দা নেওয়ার জন্য যারা নামছে তাদের ব্যাপারটা আলাপ। সাঁতার জানো তো? সাঁতার জানতে হবে, না জানলে তো পরীক্ষা দিতে পারবা না। সাঁতার জানো তো? সাঁতার জানতে হবে, না জানলে তো পরীক্ষা দিতে পারবা না। কি বলবো, আসলে অনেকদিন পর ক্ষমতা আসছে তো অহংকার দাম্ভিকতা দিয়ে ভুলে গেছে, অতীত ভুলে গেছে যে কোথা কি আসছে, কই কি করছে এত বছর। মানে এখন বলতে গেলে তো অনেক কথাই বের হয়ে যায়। 24-এ তো বলতে গেলে আমাদের কারণেই আসছে, এখন আমাদের উপরে উল্টা জুলুম করতেছে। এখন ফার্মের মুরগি হয়ে গেছি, যেহেতু এগুলো নিয়ে কোনো অভিযোগ নাই। ফেসবুকে লাইভ দেখার একটা স্বপ্ন আর ভাইরাল হওয়ার একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কি কষ্ট আজকে আমাদের এই ইয়াং জেনারেশন। এমনকি তারা ইউনিফর্ম পরেও তাদের শিক্ষক বা তাদের মন্ত্রীদের বিরুদ্ধে যে কোনো ধরনের বাজে উক্তি করতে তারা দেরি করে না। তার মানে কোথায় আমরা আমাদের ইয়াং জেনারেশনকে নৈতিকতা বিবর্জিত জায়গায় আমরা নিয়ে যাচ্ছি? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সারা বাংলাদেশে প্রায় 600-র মতন উপজেলা আছে। 600-র মতন উপজেলা আছে। বাংলাদেশে কয়টি উপজেলা আছে? 503টি। গজব বেইজ্জতি है। নির্বাচনের আগে টোল মওকুফের কথা বলেছি, হয়তো জনমত গঠনের জন্য বলেছি, নির্বাচিত হওয়ার স্বার্থে বলেছি। মুনাফিক চিনেন তো? ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক। আরেকজন বলেছেন টোল মওকুফের কথা বলেছিলাম, আসলে বুট পাওয়ার ছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাজনীতিবিদরা যদি এরকম জাতির সাথে প্রতারণা করে তাহলে এ দেশের মানুষ যাবে কোথায়? যারা দেশ চালাবে, দেশের জন্য আইন এবং নীতি তৈরি করবে, তাদের মিনিমাম একটা নৈতিক মানদণ্ড থাকা উচিত। এটা আমরা নির্বাচনের পূর্বে বলেছিলাম, বিএনপি হচ্ছে মুনাফিকের দল, যে বলছে আমরা টোল মওকুফ করে দিব, এইটা নির্বাচনে জেতার জন্য বলছিলাম। আমরা তো তখন হ্যাঁ ভোটে রাজি হয়েছিলাম যাতে নির্বাচনটা দেয়। তার মানে মুনাফিকির স্তর কোন পর্যায়ে? জাহান্নামী 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 জাহান্নামী। এটা আমরা নির্বাচনের পূর্বে বলেছিলাম বিএনপি হচ্ছে মুনাফিকের দল। এর আগে পরে সবসময় তারা এই কাজগুলো করেছে। আমরা আশা করি তারা তাদের এই স্ট্র্যাটেজি পরিবর্তন করবে। শহীদ জিয়ার যে রাজনীতি, ওই আদর্শিক রাজনীতিতে তারা স্পিকার, আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছি। কত বড় মুনাফিক, ঈমান থাকবে না। আপনি কোন ক্লাসে পড়েন? আমি 10-এ পড়ি। এটা তো 10-এ শিক্ষাতে আন্দোলন না, আপনি আন্দোলনে কেন? আমরা আন্দোলনে আসছি, দরকার আছে আমাদের ভাই বেড়াদের আসছে, আমার ভাই আছে। আপনি ক্লাস 10-এ পড়েন, আপনার ভাই কোন ক্লাসে পড়ে? আমার ভাই মেট্রিক পরীক্ষা দিব এবার। ডিপ্রেশন। আন্দোলন কেন জানেন? কেন আন্দোলন? ওই যে শিক্ষামন্ত্রী কি বলছে শুনেন না আপনারা? এই শিক্ষার্থীরা আন্দোলন এসে কি চায়? কি চায় ওরা? কি বলছে? উস্কানিমূলক কথা কি বললো ওরা ওদেরকে? শিক্ষার্থীর দাবি কি জানেন? তাদের দাবি জানতো কি দাবি আছে আপনি জানেন না? না আমি জানি না। রাশেদ খানের জন্ম না হলে আজকে তোমরা যে বড় বড় নেতা হইছো, এই নেতা হইতে পারতা না। ঠিক আছে, রাশেদ খানরা সেই সময় আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আন্দোলন সফল করেছে, যে কারণে এই 24 সালে আবারও কোটা ফিরে এসেছিল। ও বাবা, মাথায় নষ্ট মামা। অন্যথায় তো কোটা ফিরে আসার কোনো সুযোগই ছিল না। তো তোরে মাঝে মাঝে মনে কর এই লাঠি তোর পন্দের মধ্যে করে দেব, পরিবার করব তো। এই বিজ্ঞানের ছাত্র আমি, সায়েন্সে। আমি বিজ্ঞানের ছাত্র। আমার ভাই ছাত্রদের আন্দোলনে আসতে পারি না, শরীক হতে পারি না। থাক, আমি ইন্টারভিউ দিতে যাইতেছি। কিসের ইন্টারভিউ? যাইতেছি আমি। কোথায় যাবে?
বাসায় যাবেন আপনি এখনই বললেন যে আপনি বিজ্ঞান কলেজের ছাত্রের ওই জায়গায় থাকি আপনি সায়েন্স বানান করেন ছাত্র আপনি সায়েন্সের ছাত্র আপনি সায়েন্স বানান করেন শুনেন এই শুনেন আপনি ছাত্র এই আপনি কিন্তু ছাত্র এই শুনেন আপনি ছাত্র কোন কলেজের ছাত্র আপনি ভাই কোন কলেজের ছাত্র একটু জানেন না ভাই আপনি রাস্তায় কেন আসছেন এটা তো তেজগাঁও কলেজের ইন্টারভিউ দিতে যাইতেছি ইন্টারভিউ দিবেন আমি বিজ্ঞান কলেজের সামনে থাকি আসেন বিজ্ঞান কলেজের ছাত্র আপনি না আমি ভুলে বাইরে গেছে সরি বাইরে গেছে সরি আচ্ছা আমি এই জায়গায় ছাত্র আসছিলাম দেখতে এই ফজলু টকশোতে বসে মিডিয়ার সামনে বলেন যে জুলাই নাকি রাজাকারদের দ্বারা সংগঠিত হয়েছিল। আপনি যদি জুলাইয়ের পক্ষ শক্তি হয়ে থাকেন মিস্টার প্রধানমন্ত্রী, তাহলে অবশ্যই আপনার পাশে বসে থাকা এইসব কুলাঙ্গারদেরকে শাস্তি করতে হবে।